সিরাজুল ইসলাম স্যার ছিলেন আমাদের প্রাইমারি স্কুলের হেড টিচার। প্রতিদিন আপনার সকালবেলা তার পুরনো সাইকেলটা নিয়ে গ্রামের এটুমেটু পথ ধরে উনি বাচ্চাদেরকে পড়াতে বের হইতেন। আবার প্রতিদিন বিকালবেলা তার সেই সাইকেলটা নিয়ে বের হতেন পিছিয়ে পড়া স্টুডেন্টকে টিউশনি করানোর জন্য। সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে সাইকেল চালানো মানুষটাকে কখনো ক্লান্ত হতে দেখি নাই। হঠাৎ করে আপনার হাঁটু এবং কোমরের ব্যথা এবং মাজা ব্যথায় জেকে বসলো। আজ প্রশ্ন হচ্ছে সিরাজুল স্যারের কথা আপনাদেরকে কেন বলছি, কারণ হলো আমাদের আশেপাশের এবং আমাদের নিজেদের পরিবারের সিরাজুল স্যারের মতো এবং অসংখ্য মানুষ আছেন যারা আপনার প্রতিদিন এই ব্যথা, শারীরিক ব্যথায় কষ্ট পাচ্ছেন এবং তারা ভিতরে ভিতরে কষ্ট ঠিকই পাচ্ছেন, কোনো ট্রিটমেন্ট করেন না, একদম নিজের সাথে এখন ঘাতকের মতো কাজ করছেন। হাঁটুর ব্যথা শুরু হওয়ার পর সিরাজুল স্যার কিন্তু থেমে যাননি, কারণ আপনার স্কুল এবং টিউশনি যদি বন্ধ করে দেন তাহলে সংসার কিভাবে চালাবেন। যখন ব্যথা বাড়তো তখন সিরাজুল স্যার আপনার পার্শ্ববর্তী ফার্মেসি থেকে একটা পেন কিলার খেয়ে নিতেন। ওষুধ খাওয়া মাত্রই ব্যথা উদয় হয়ে যেতেন। তো স্যার ভাবতেন, বাহ কি চমৎকার, আপনার অল্প টাকার মধ্যে কি চমৎকার সমাধান। এভাবেই যখনই ব্যথা উঠতো তখনই সিরাজুল স্যার এভাবে পেন কিলার খেতেন। পেন কিলার খেতে খেতে উনি সাইকেলের পেডাল চাপ দিতেন, দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই চলে যেত। কিন্তু বছর দুয়েক পর আপনার সিরাজুল স্যার পেট ব্যথা এবং হালকা বমি হচ্ছিল, তখন উনি হসপিটালে ভর্তি হলেন। আর ভর্তির যে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে যে রিপোর্টটা দিলেন, এই রিপোর্টটা দেখে আপনার পুরো পরিবারটা আপনার স্তব্ধ হয়ে গেল। ঘন ঘন পেইন কিলার খাওয়ার কারণে ফ্যাটের মধ্যে স্যারের পাকস্থলীতে ক্ষত হয়ে গেছে, আলসারে পরিণত হয়েছে, যার ফলে আপনার যে কিডনি দুটো আছে, কিডনি দুটো আপনার অকেজু হয়ে যাচ্ছিল। সাইকেল চালিয়ে সময় কাটাতেন, আর সেই মানুষটা এখন ভুল পেইন কিলার কারণে, ভুল অভ্যাসের কারণে আজকে হাসপাতালের বারিন্দা এবং হাসপাতালের মধ্যে ডায়ালিসিস করে তার দিনটা কাটাতে হচ্ছে। আমাদের সমাজে সিরাজুল স্যারের মতো এমন অসংখ্য মানুষ আছে যারা সামান্য আপনার ফিট ব্যথা, কোমর ব্যথা এবং জয়েন্টের ব্যথা হলে আপনার কারি করে পেইন কিলার খেয়ে নেন। আর এই পেইন কিলার যে আপনার কতটা ক্ষতি করে সেটা কি আপনি জানেন? এই পেইন কিলার আপনার রক্তের সাথে মিশে গিয়ে আপনার ব্রেনকে ব্যথা থেকে সিগন্যাল দেওয়া বন্ধ করে ঠিকই, কিন্তু আপনার এই পেইন কিলার মারাত্মকভাবে আপনার শরীরে আপনার লিভার, হার্ট, কিডনি, পাকস্থলী এগুলো আস্তে আস্তে আপনার ধ্বংস করে দেয়, অকেজু করে দেয়। এই কারণে আধুনিক বিজ্ঞান আপনার মাসেল পেইন বা জয়েন্টের কোনো পেইন হলে সবসময় বাহ্যিক উপশমকে প্রাধান্য দিতে বলে, যা শরীরের ব্যথার স্থানে কাজ করে, অথচ শরীরের রক্ত বা ভিতরে কোনো রাসায়নিক প্রভাব ফেলে না। পরিবারের প্রিয় মানুষটিকে সিরাজুল স্যারের মতো ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার কোনো দরকার নেই। কোনো কেমিক্যাল ক্ষতিকর প্রভাব ছাড়াই ব্যথার জায়গায় প্রাকৃতিক স্বস্তি দিতে পারে রিলিভ ও পেইন রিলিফ অয়েল। সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি করা, ত্বকের গভীরে শোষিত হয়ে ব্যথার উৎসে কাজ করে। এটি রক্ত সঞ্চালন বাড়ায়, পেশির জমে থাকা স্টিফ দূর করে, কোনো প্রকার অভ্যন্তরীণ ক্ষতি ছাড়াই শরীরকে ভিতর থেকে হালকা আরাম এবং ব্যথামুক্ত করে তোলে। সাময়িক স্বস্তির লোভে পেইন কিলার খেয়ে শরীরের ভিতরে অর্গানকে আর বিষাক্ত করবেন না। আর শরীরটাও কিন্তু একটা, আর এই অবহেলা করে শরীরটাকে আর নষ্ট করবেন না। কৃত্রিম পেইন কিলারকে না বলুন, প্রাকৃতিক চিকিৎসার উপরে ভরসা রাখুন। সচেতন হন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে ব্যথামুক্ত জীবন উপভোগ করুন।